দর্শক, চ্যাম্পিয়ন্স ট্রফির দুবাই পর্ব কভার করতে সেখানে আছেন সহকর্মী আফনান পিয়াল। সরাসরি চলে যাচ্ছি তার কাছে। পিয়াল, আপনার প্রথম ইন্টারন্যাশনাল ট্যুর, মরুর দেশের আবহাওয়া কেমন দেখছেন আমাদেরকে জানাবেন। দুবাই মাঠে তো অবশ্যই গিয়েছেন, সেখানকার উইকেট কেমন হতে পারে সেই নিয়ে একটা ধারণাও আমাদের দিবেন। দুবাইয়ে যেটা নিয়ে অনেক বেশি আলোচনা হচ্ছে উইকেট নিয়ে, আপনিও আমাকে জিজ্ঞেস করলেন, একটু স্পিন সহায়ক উইকেট হতে পারে। আজকে রোহিত শর্মা যখন প্রেস কনফারেন্সে ছিলেন বেশ খানিকক্ষণ আগে, হয়তো আধা ঘন্টা আগে, তখনও রোহিতকে বারবার এই প্রশ্নটা করা হচ্ছে। এবং যেহেতু ইন্ডিয়ার চ্যাম্পিয়ন্স ট্রফিটা এই জায়গাটাতেই আপনার এই দুবাইয়ে, তাই দুবাইয়ের উইকেট নিয়ে ইন্ডিয়ান গণমাধ্যম কর্মীরাও অনেক বেশি কনসার্ন ছিলেন। আরেকটা ব্যাপার যে কারণে এই যুক্ত করতে হচ্ছে, ইন্ডিয়ান টিমে 5 জন স্পিনার, আমি যদি আকসার প্যাটেলের কথা বলি, ওয়াশিংটন সুন্দর, রবীন্দ্র জাদেজা, 3 জন অলরাউন্ডার, স্পিনিং অলরাউন্ডার, এদেরকে সরিয়ে রেখেও বারুণ চক্রবর্তী, কুলদীপ যাদবের মতো স্পিনার তাদের দলে আছে। তো বোঝাই যাচ্ছে দুবাইয়ের উইকেট এবার চ্যাম্পিয়ন্স ট্রফিতে একটু স্লো হতে পারে। বাংলাদেশের জন্য একটু সমস্যা হলেও হতে পারে, কারণ বাংলাদেশ দল রিসেন্ট পাস্টে পেস বোলিং নির্ভর একটা দল। মঞ্জুরি, আপনি যদি দেখেন তাসকিন ভালো বোলিং করছেন, আপনি যদি দেখেন নাহিদ রানা ভালো বোলিং করছেন, আপনি যদি দেখেন তানজিম সাকিব, মুস্তাফিজুর রহমান, সবাই বেশ ভালো বোলিং করছেন এবং পেস বোলাররা বাংলাদেশকে রিসেন্ট টাইমে ম্যাচ জেতাচ্ছে। তাই বাংলাদেশ দল যে স্ট্র্যাটেজি নিয়ে পরিকল্পনাটা সাজাচ্ছে এবং তাদের স্ট্র্যাটেজিটা বলা যায় এই মুহূর্তে পুরো ক্রিকেট বিশ্বের কাছে ওপেন। কেননা আজকে যখন বাংলাদেশ দলের প্রেস মিটটা হলো, তখনও ইন্ডিয়ান জার্নালিস্টরা প্রশ্ন করছিলেন বাংলাদেশের পেস বিপ্লব নিয়ে, বাংলাদেশের পেস বোলারদের নিয়ে। অর্থাৎ বোঝাই যাচ্ছে যে শুধুমাত্র ক্রিকেটাররাও না, অপোনেন্টের জার্নালিস্টরাও কিন্তু হোমওয়ার্ক করছেন বাংলাদেশ দলের শক্তিমত্তা নিয়ে। তো এই জায়গাটাতে বোঝা যাচ্ছে যে দুবাইয়ে হয়তো একটা স্পিনিং উইকেট আমরা দেখতে পারি। পিয়াল, একটু জানতে চাই বাংলাদেশ একাদশ নিয়ে কোনো ধারণা পেয়েছেন কিনা? স্পেশালি সবাই বলছে জাকের আলী বা তাওহিদ, এই দুজনের মধ্যে কাকে আসলে বেছে নিবে বাংলাদেশ? ধারণা বলতে মঞ্জুরি, আমার কাছে যেটা মনে হচ্ছে, হয়তো নাহিদ রানা আগামীকালের ম্যাচে নাও খেলতে পারবেন। কেন বলছি? কারণ যখনই নাহিদ রানাকে নিয়ে ইন্ডিয়ান জার্নালিস্টরা প্রশ্ন করেছেন, অনেক বেশি প্রশ্ন তারা শান্তকে করেছেন নাহিদ রানাকে নিয়ে। নাহিদ রানার ব্যাপারে যখনই শান্ত উত্তর দিতেন, তখন তিনি একটা কথাই বারবার বলতেন যে যদি তিনি খেলেন তাহলে বাংলাদেশ দলের জন্য বেশ ভালো হবে, বা বাংলাদেশ দলের বড় শক্তির জায়গা নাহিদ রানা হবেন। বারবার তিনি যদি শব্দটা ইউজ করেছেন। এবং আমরা যখন প্র্যাকটিসটা দেখেছি আইসিসির একাডেমি মাঠে, তখন আমরা যেটা দেখেছি যে নাহিদ রানা শুরুতে খুব স্ট্রাগল করছিলেন। তিনি বেশ খানিকক্ষণ সময়, আধা ঘন্টার উপরের সময় কিন্তু ফিজিওর সঙ্গে কাটিয়েছেন। তিনি স্ট্রেচিং করেছেন আলাদা ফিজিওর সঙ্গে, তিনি থ্রো রাউন্ড করেছেন, কখনো বোলিং শ্যাডো করেছেন, তারপরে একদম শেষে গিয়ে তিনি বোলিং করেছেন। এবং সেই বোলিংটাও তিনি যে ন্যাচারাল পেসে করে থাকেন, সেই পেসে তিনি করেননি। অর্থাৎ নাহিদ রানা খেলবেন কিনা এটা নিয়ে আমার একটা শঙ্কা আছে। তবে আমার যতটুকু মনে হয় 3 পেসার খেলবে। নাসুম আহমেদের খেলার একটা সম্ভাবনা আছে, যেহেতু ইন্ডিয়ান টিমে অনেক বেশি ডানহাতি ব্যাটার। তাওহিদ হৃদয় খুব সম্ভবত এই ম্যাচটা খেলছেন না। জাকের আলী, অনেক, মাহমুদুল্লাহ রিয়াদ লোয়ার মিডল অর্ডারের জায়গাটা সামলাবেন, মুশফিকুর রহিম আছেন। তো আমার কাছে মনে হয় এর বাইরে মেহেদী হাসান মিরাজ আজকে অনেকক্ষণ ব্যাটিং করেছেন, তিনি নাম্বার 4-এ খেলবেন। এর আগের সিরিজে তিনি নাম্বার 4-এ খেলেছেন। তানজিদ হাসান তামিমের সঙ্গে সৌম্য সরকার ওপেন করতে পারেন, নাজমুল হোসেন শান্ত 3-এ খেলবেন। 4-এ আমি মিরাজের কথা বলেছি, 5-এ মুশফিক, 6-এ মাহমুদুল্লাহ রিয়াদ, 7-এ জাকের, পরে নাসুম এবং 3 জন পেসার। আমার কাছে মনে হয় এটাই মানে বেশ একটা গুছানো টিম এক্সপেক্ট করছি আমরা সবাই। আমি আরেকটা বিষয় জানতে চাই, সেটা হচ্ছে ভারতের বিষয়ে একটা কথা আমরা প্রায় শুনি যে তারা সাধারণত অনুশীলনগুলোতে একটু বাড়তি সুবিধা পেয়ে থাকে। আজকের পরিস্থিতি কি দেখলেন? এক্স্যাক্টলি মঞ্জুরি, আমি এই মুহূর্তে দাঁড়িয়েছি দুবাই ইন্টারন্যাশনাল ক্রিকেট স্টেডিয়ামে। আমার পাশেই ভারত প্র্যাকটিস করছে। বাংলাদেশ কই প্র্যাকটিস করেছে আপনি নিশ্চয়ই শুনেছেন, আইসিসি ক্রিকেট একাডেমিতে, যেটা কিন্তু ম্যাচ ভেনিউ না। অর্থাৎ এই যে মাঠে ম্যাচটা হবে, সেখানে প্র্যাকটিস করার সুযোগ ইন্ডিয়া পাচ্ছে। তারা কিন্তু একটু হলেও অ্যাডভান্টেজ এইখানে পাচ্ছে। উইকেট কেমন হবে একদম শেষ পর্যন্ত, কারণ তারা যখন প্র্যাকটিস করে বেরিয়ে যাবে
তারপর আসলে উইকেটের কাজ খুব বেশি আর থাকে না, একদম সন্ধ্যাবেলা পর্যন্ত। বাংলাদেশ দলকে কিন্তু আমরা উইকেটটা দেখতেও দেখিনি। তো এই জায়গাটায় একটা বৈষম্য বলতে পারেন, একটা পার্থক্য বলতে পারেন, এটা কিন্তু বাংলাদেশ দলের সঙ্গে টিম ইন্ডিয়ার আছে। টিম ইন্ডিয়া একটু সুযোগ পাচ্ছে, এটা আপনি বলতেই পারেন, কারণ তারা ম্যাচ ভেনিউতে প্র্যাকটিস করছে। বাংলাদেশ দল সেখানে ম্যাচ ভেনিউতে প্র্যাকটিস করার সুযোগটা পাচ্ছে না মঞ্জুরি। পিয়াল, আপনাকে অনেক অনেক ধন্যবাদ। লেটস হোপ ফর দ্য বেস্ট বাংলাদেশ টিমের জন্য এবং আপনার জন্য। আপনার টুরটাও ভালো যাক। ধন্যবাদ আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য।